এই যে তোমার উপায় পাওয়া গেছে, এই এক ঝুড়ি সাদাকার খেজুর, এটা তুমি মদিনায় দান করে দাও, আশা করা যায় এর রসুলে আল্লাহ তোমাকে মাফ করবে। যাও দান করে দাও। এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব দেখে কাউরে দান করতে হবে নাকি? বলে হ্যাঁ, আলা আফকারা মিন। প্রশ্ন করছিল, আলা আফকারা মিন না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব, গরিব দেখে দান করো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই গোটা মদিনায় আমার চেয়ে গরিব আর কেউ নেই। চিন্তা করছেন, 10,000 পারবো না, 60টা রোজা পারবো না, 60 জনকে খাওয়া তাও পারবো না, যাও গরিবকে দান করো, কেন আমার সাথে গরিব আর কেউ নেই। তো বলে তা কি আর করবো, যাও তুমি এটা নিয়ে তোমার ফ্যামিলির সাথে ভাগ করে খাও, তুমি যেহেতু সবচেয়ে গরিব নিয়ে যাও, আমরা খাও। বলেন ইসলাম কি কঠিন না সহজ? আসছিল পেনাল্টি দিতে, জরিমানা নিয়ে গেছে এক জরি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ওয়াজিব ভায়োলেট করেন, দম দিবেন, না পারলে 10টা রোজা, 3টা মক্কায়, 7টা দেশে। আচ্ছা, ঠিক আছে। আমাদের হজ শুরু হবে কয় তারিখে? 8 জিলহজ। ঠিক আছে, আমরা 8 জিলহজে ইহরাম বাঁধবো, তাই তো? ইনশাআল্লাহ বলেন সবাই। ইনশাআল্লাহ। কিসের ইহরাম? প্রথমে এসে করছে কি উমরা করা ছিলেন এইভাবে। বোনেরা স্বাভাবিক পোশাকে, যে পোশাকে তাদের পর্দা হয় ওই পোশাকে, ছেলেরা সাদা 2টা কাপড় পরে আমরা ইহরামের ভিতরে ঢুকবো। আচ্ছা, মিনাতে কিন্তু আমাদের স্টে করতে হবে, এটা তো জানি সবাই নাকি? মিনা হচ্ছে একটা তাঁবুর শহর। মিনা কি তাঁবুর শহর? সাদা, একেবারে ধবধবে সাদা, উপর থেকে পানোরামিক যদি একটা পিকচার নেওয়া যায়, দেখবেন যে তাঁবুর শহরে। মিনাতে কিন্তু আমাদের থাকতে হবে 12 তারিখ পর্যন্ত। এই 5 দিনের জন্য আপনাদের একটা লাগেজ করে নিতে হবে বা ছোট ব্যাগ করে নিতে হবে। এই সম্পর্কে তো গাইডলাইন দেওয়া হয়েছে না আপনাদের? দেওয়া হয়েছে, আরো আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া হবে। ওই ব্যাগের ভেতরে জরুরি যা যা আপনারা সব নিয়ে নেবেন। আচ্ছা, তারপরে আপনি গোসল করে আপনি 2 রাকাত সালাত পড়বেন ইহরামের জন্য, বা ফরজ সালাত যদি ওই টাইমে থাকে ফরজ সালাত আদায় করলেন, করে এবার আপনি হজের নিয়ত করবেন। পৃথিবীর কোনো ইবাদত মুখে উচ্চারণ করা লাগে না হজের নিয়ত ছাড়া, বুঝতে পেরেছেন? অন্যান্য সব ইবাদতের নিয়ত মনে মনে চিন্তা করতে হয়, এক্সেপ্ট হজ। শুধু হজেরটা কি করতে হয়? আপনি যদি বলেন যে নিয়ত আমি করে ফেলছি, মনে মনে হবে? আপনাকে প্রনাউন্স করতে হবে। কিভাবে করবেন? লাব্বাইক আল্লাহুম্মা হজ। কি বলবেন? এটাও না পারলে আল্লাহ হজের নিয়ত করলাম, আল্লাহ হজের নিয়ত করলাম। আচ্ছা, কারো যদি বদলি হজ থাকে তাইলে বলতে হবে লাব্বাইকা হাজ্জান আন ফুলান, লাব্বাইকা হাজ্জান আন আবি, আমার বাবার পক্ষ থেকে। না পারলে বাংলায় আল্লাহ আমার বাবার পক্ষ থেকে হজের নিয়ত হয়ে গেছে। এটা বলে আমরা তালবিয়া পাঠ করব। কি করব? তালবিয়া মুখস্থ হয়েছে সবার? লাব্বাইক মানে হাজির। লাব্বাইক মানে কি? হাজির, আল্লাহ হাজির। আল্লাহ তুমি ডাকছো, আমি হাজির, বান্দা হাজির। এটা ফিল করবেন মনে মনে যে আল্লাহ তুমি ডাক দিছো, অফিস ফেলে দিয়ে, ব্যবসা ফেলে দিয়ে, ছেলে মেয়ে ফেলে দিয়ে, সব পেছনে রেখে তোমার দুয়ারে আমি হাজির। এখন তুমি কি করবো দেখো, তুমি কি নিরাশ করে আমার আবার পাঠাবা, নাকি মাসুম বানিয়ে আমাকে পাঠাবা? এইভাবে আল্লাহর কাছে আকুতি করে বলতে হবে। এবং পুরুষরা আমরা সাউন্ড করে তালবিয়া করবো নাকি আস্তে আস্তে? আস্তে আস্তে জিজ্ঞেস করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ হজ কোনটা? তিনি বললেন আল আজ্জু তাজ্জু, যেই হজে সাউন্ড করে তালবিয়া করে, সাউন্ড করে আওয়াজ করে তালবিয়া করতে হবে, আওয়াজ করে। এবং আপনি যখন তালবিয়া পড়েন, আশেপাশে খেয়াল করে শুনুন, যখন আপনি তালবিয়া পড়বেন আশেপাশের পাহাড়, গাছ, ধুলা, বালি, রাস্তা সবকিছু তালবিয়া করে, তারাও করে। ওদের ভাষা তোমরা বোঝো না, ওরা ওদের মতো করে পড়ে। হ্যাঁ, গাছপালা, পাহাড়, পর্বত সব কিছু আপনার সাথে তালবিয়া করবে। এটা হচ্ছে মিন শিআরিল হজ, হজের একটা সিম্বল। সহজ কথায় তালবিয়া হচ্ছে হজের প্রাণ। তালবিয়া কি? হজের প্রাণ, রূহুল হজ। এটা হজের রূহ, এটা ছাড়া হজ হবে না। এজন্য আওয়াজ করে আপনি তালবিয়া করবেন, আওয়াজ করে আপনি তালবিয়া করবেন। এক সাহাবী আরাফার দিন কোর্ট থেকে পড়ে তিনি ইন্তেকাল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার তাকে যখন গোসল দিবা পারফিউম মাইখো না, শুধু খেজুর পাতার গরম রস দিয়ে
গোসলটা দিয়ে তাকে কাপড় পেঁচিয়ে ফেসটা খোলা রাখবা, তার ফেসটা ফাইনাল্লাহ ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের দিন সে যখন উঠবে লাব্বাইক লাব্বাইক বলে বলে উঠবে। আমি যখন বলতেছিলেন না যে কাউকে যদি আল্লাহ এখান থেকে নিয়ে যান, এটা অনেক বড় খুশনসিব, একটা বড় আলামত যে এটা ভালো জিনিস। তাহলে আরামে আপনি দেখবেন যে যখন জানাজা হয়, ইহরাম অবস্থায় যদি কেউ মৃত্যু হয় তার ফেস কিন্তু থাকে না, অন্যান্যদের সাদা কাপড় দিয়ে ঢেকে ফেলে, এদিকে এক গিট, পায়ের নিচে এক গিট, কিন্তু মুহরিম অবস্থায় মারা গেলে ফেসটা খোলা। সে কিয়ামতের দিন লাব্বাইক লাব্বাইক বলতে বলতে সেদিন উঠবে। তাহলে বলেন আমরা পুরুষরা তালবিয়া কি আস্তে না জোরে? আমরা জোরে জোরে করবো। একবার স্টার্ট করলে 3 বার করবো, সম্পর্কে কয়বার? 3 বার। এবং রিমাইন্ডার দেবেন সবাইকে, বাসের মধ্যে যখন পড়া হবে আওয়াজ করে পড়বেন, বিনাতে তালবিয়া দিয়ে মুখরিত রাখবেন, আরাফার ময়দান তালবিয়া দিয়ে মুখরিত রাখবেন, তারপর জামারাতে যাওয়ার আগ পর্যন্ত তালবিয়া দিয়ে মুখরিত রাখবেন। 10 জিলহজ সকালবেলা বড় জামারাতে স্টোনিং এর আগ পর্যন্ত এই তালবিয়া চলবে, প্রায় 2.5 দিন, প্রায় 2.5 দিন তালবিয়া উচ্চ করে আমরা পাঠ করবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা পড়বেন, আমি একটা বাক্য পড়বো, আপনারা পড়বেন। পড়ুন। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك এবার নিজেরা বলেন তো একসাথে, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। এভাবে আমরা তালবিয়া পড়তেই থাকবো, পড়তেই থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 জিলহজ মদিনা থেকে রওনা হয়ে মক্কায় পৌঁছেছেন 4 জিলহজ, প্রায় 9 দিন। কয় দিন? এই 9 দিন প্রায় লক্ষাধিক সাহাবাদেরকে নিয়ে পুরো মরুভূমি মুখরিত রেখেছিলেন তালবিয়াতে। আমরা তালবিয়াতে যেন অবহেলা না করি। আমাদের হাজিদের অনেক সময় এমন হয়, মানে ক্লান্ত আর ব্যাটারিতে চার্জ নাই, এরকম করতে চায় না আমরা। না, যত বেশি তালবিয়া তত সওয়াব বেশি আমার হাতে, তত সওয়াব। এখন বলেন তালবিয়া কি বেশি বেশি পড়বো না কম কম? বেশি বেশি তালবিয়া পড়বো। আচ্ছা, আমরা জোহরের আগেই মিনার উদ্দেশ্যে রওনা হব। কাউকে হয়তো রাতেই নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ আরবিতে রাত আগে শুরু হয়। আপনি 8 জিলহজেই যাচ্ছেন। মিনায় 5 ওয়াক্ত সালাত করা সুন্নাহ, জোহর, আসর, মাগরিব, এশা এবং এরপর ফজর। এই সালাতগুলো আমরা কসর করব। কি করব? 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত করব? আস্তে আস্তে মক্কাবাসী এবং মক্কার বাইরে সবাইকে নিয়ে কসর করেছি। ঠিক আছে। এবং আরাফাত দিবস যখন শুরু হবে, ওই দিবসের আগের যে রাতটা, ওই রাতটা মিনায় অবস্থান করা সুন্নাহ। মিনায় অবস্থান করা কি সুন্নাহ? যদি সেভাবেই নেওয়া হবে, সেভাবেই রাখা হবে। আচ্ছা, এবার আমরা 5 ওয়াক্ত সালাত করলাম, কসর করলাম, ওই রাত কাটালাম। আমরা সকালবেলায় আরাফার উদ্দেশ্যে রওনা হবো। কোথায়, কোন জায়গার উদ্দেশ্যে? 9 জিলহজ সকালবেলার কথা বলছি। ওই সময় আপনি ওই মিনাতে যা নিছেন সব নেওয়ার দরকার নেই। মিনায় তো আপনার জায়গা আছেই, একটা ম্যাট্রেস আছে, ব্যাগ থাকবে। কম্পারেটিভলি আরেকটা ছোট ব্যাগ, আরেকটা ব্যাকপ্যাক, যেটা দিয়ে আপনি 1.5 দিন বা ম্যাক্সিমাম 2 দিন সার্ভাইভ করতে পারেন। যা যা ওইটা নিয়ে আপনি রওনা করবেন, একটা ভেরি স্মল ব্যাকপ্যাক। আরাফা হচ্ছে প্রায় 20 কিলো দূরে, এটা হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে, সীমানার বাইরে। সেখানে মসজিদে নামেরা আছে এবং ওই দিন রোজা রাখলে অনেক সওয়াব। এটা যারা হজ করছে না তাদের জন্য, হাজিদের জন্য আরাফার দিনে কোনো রোজা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যেন রোজা না রাখে, ওটা তো দুধ খেয়ে সবাইকে দেখাইছে যে এই যে আমি খাচ্ছি, দেখো সবাই দেখতেছে।
যে না রাসূলুল্লাহ রোজা রাখেন। এবং